হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা না টেনে অবশ্যই দেখার চেষ্টা করবেন। আজকে আমার জীবনে স্পেশাল একটা দিন। কারণ আজকের এই দিনে আমি ১ম মা ডাক শুনেছি এবং কি মাতৃত্ব কী সেই জিনিসটা বুঝেছি। মাতৃত্বর অনুভূতিটা বুঝতে পেরেছি। তো আজকের এই দিনে আমার ১ম সন্তান আমার কোলে আসে। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়ের জীবনে আজকের এই দিনটা খুবই স্পেশাল এবং কি অন্য রকমের একটা অনুভূতি। কারণ আমরা যখন ১ম মা হই তখন কিন্তু আমাদের জীবনটাই পাল্টে যায় এবং কি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমার বড় মেয়ে আজকের এই দিনে আমার কোল আলো করে এসেছিল। তো সেই উপলক্ষে আজকে তেমন কিছু না, আমার মেয়ে আমার কাছে আবদার করেছে ভুনা খিচুড়ি খাবে। তো আসলে ওর আমার হাতের যে কোনো রান্নাই খুব পছন্দ। তবে বিরিয়ানি এবং ভুনা খিচুড়ি ওর একটু বেশি পছন্দ। তো আবদার করেছে আম্মু ভুনা খিচুড়ি রান্না করবা। আর আজকে যেহেতু ৫ই আগস্ট, তো ৫ই আগস্ট আজকে কিন্তু বন্ধের দিন, ওর স্কুলও বন্ধ। তো স্কুল বন্ধ হওয়ার কারণে ওর মনটাও খারাপ, কারণ স্কুলে এই দিনে থাকলে একটু বেশি আনন্দ হয়, বন্ধু-বান্ধবের সাথে কিন্তু বেশি আনন্দ করতে পারে। যেহেতু আমাদের বাড়িতে কি তেমন কেউ নাই এবং কি কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন করা নাই। তো সেই ক্ষেত্রে ওর মনটাও একটু খারাপ। তো কি করার, কিচ্ছু করার নাই। এমন দিনে ওর জন্মদিন পড়েছে, আসলে কপালটাই খারাপ। আর এদিকে দেখেন কি পরিমাণের বৃষ্টি। বৃষ্টিতে আমাদের আশেপাশে, আমাদের বাড়ির আশেপাশে পুরো একদম ডুবে গেছে। তো আমাদের বাড়িটা যেহেতু উঁচা, যার কারণে আমাদের বাড়িতে পানি উঠে না, কিন্তু বাড়ির আশেপাশে এত পরিমাণের পানি হয়েছে। আর এদিকে দেখেন আমি যখনই রান্না করতে আসি তখনই আমার মেয়ে কোনো না কোনো কাজ করবে, হয় রান্না করবে, নয় ও থালি বাসন ও ধুবে। তো এটা আসলে কার কার ঘরে এরকম কোন বাচ্চা করে অবশ্যই কমেন্টসে বলে যাবে। জানতামই না যে আজকে এত পরিমাণের বৃষ্টি হবে। তো আমি যখনই খিচুড়ি রান্না করতে আসি তার কিছুক্ষণ পর থেকে এরকম বৃষ্টি শুরু হয়েছে। তো আসলে খিচুড়ি রান্না করাটা আমার সার্থক হয়েছে, কারণ এই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়াটা কিন্তু আসলে খুবই মজার। তো আসলে রান্না হয় না অনেক দিন ধরে খিচুড়ি, কারণ আসলে খিচুড়ি ইদানিং অনেকটা গ্যাসের প্রবলেম দেখে আমরা খিচুড়িটা একদমই বন্ধ করে দিয়েছি। তো আমি খিচুড়ির সাথে কিন্তু আলাদাভাবে আমার জন্য কিছু জিনিস রান্না করতেছি, সেটা হচ্ছে চেপা ভর্তা, এদিকে বেগুন ভাজি এবং কি পটল ভাজি, অবশ্যই আপনারা দেখতে পেরেছেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু রান্না শেষ, কিন্তু রান্না শেষ হলেই কি তার বেশি কিন্তু আমার ঘরে আরও বেশি কাজ থাকে, কারণ রান্না মাত্র কিছুক্ষণ সময় লাগে, কিন্তু এই যে রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু তার থেকে দ্বিগুণ সময় লাগে। আর এই বৃষ্টির দিন মনে হয় যত পরিষ্কারই করি পরিষ্কার থাকে না, কেমন ভিজা মানে সেকে হয়ে যায় ফ্লোর, বা সব জিনিস ময়লা ময়লা হয়ে যায় যতই পরিষ্কার করি। এই পরিষ্কারগুলো কিন্তু প্রতিদিন করি, কিন্তু তারপরেও মনে হয় যে ঘরদোর সব নোংরা হয়ে গেছে। আসলে শান্তি লাগে না অতিরিক্ত বৃষ্টি হলে। বেশি বৃষ্টিও ভালো না, বেশি রোদও ভালো না। আর এই বৃষ্টির কারণে আমার নিজের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। এই যে কাজ কাম শেষ করে এদিকে কিন্তু আমার মেয়ে দুইজনই গোসল করেছে। গোসল করে কিন্তু তারা অলরেডি একা একাই শাড়ি পরেছে। বড় মেয়েকে আমি নিজেই পরিয়ে দিয়েছি, ছোট মেয়ে নিজে নিজে পরেছে, যেহেতু আমি পরাতে পারি না, কারণ আমার ছোট মেয়ের শাড়িটা রেডি শাড়ি, যার কারণে নিজে নিজে পরতে পেরেছে। তো এই যে হলো ফাইনাল লুক। তো মাশাআল্লাহ বলে যাবেন এবং কি সবাই দোয়া করবেন আমার দুই কলিজার টুকরার জন্য, যেন অনেক বড় হতে পারে এবং কি কখনোই যেন কোনো দুঃখ তাদেরকে ছুঁতে না পারে। তো তারা ভেবেছিল আমি তাদের ছবি তুলতেছি, পরে বুঝতে পারলো তাদের ভিডিও করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।